সর্বসাধারণের জন্য খুলেছে জুলাই স্মৃতি জাদুঘর। এই মুহূর্তে জাদুঘরের সামনে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। সরাসরি যাব তার কাছে। মেঘ, জুলাই স্মৃতি জাদুঘর যেটি রয়েছে সেটি কিন্তু আজ থেকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং ঠিক সকাল 11টার দিকে দর্শনার্থী যারা রয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পেরেছেন এবং সেই সঙ্গে প্রবেশ করতে তাদের টিকিট কাটতে হয়েছে, অর্থাৎ পূর্ণবয়স্ক যারা রয়েছেন তাদের টিকিটের মূল্য 50 টাকা ধরা হয়েছে। অন্যদিকে যারা শিশু বাচ্চারা রয়েছেন তাদের টিকিটের মূল্য 20 টাকা করে ধরা হয়েছে এবং সেই সঙ্গে আমরা শুরুতেই দেখতে পেয়েছি যে প্রবেশপথের ঢোকার সঙ্গে সঙ্গে দর্শনার্থীরা একটি গণকবর থেকে শুরু করে যে ভাস্কর্য সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং সেই সঙ্গে জুলাই আন্দোলনের যে স্মৃতি, আত্মত্যাগ আর ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এই গড়ে তোলা হয়েছে মূলত এই জুলাই জাদুঘর। আপনারা ঠিক এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যে গ্যালারিটি রয়েছে সেই গ্যালারির ভিতরে কিন্তু অর্থাৎ যে প্রধান জাদুঘরের যে প্রধান যে আকর্ষণ এই গ্যালারির মধ্যেই যে লাল টেলিফোন থেকে শুরু করে টর্চার সেল সেটি কিন্তু এই গ্যালারির মধ্যেই রয়েছে এবং শুধু স্মৃতি সংরক্ষণই নয়, নতুন প্রজন্ম যেন এই সময়ের বাস্তবতা এবং ত্যাগ ইতিহাস সম্পর্কে জানতে পারে সেই লক্ষ্যেই জাদুঘরটি কিন্তু আজ থেকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। প্রতিদিনই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে আজকে এসেছেন এবং শুধুমাত্র ঢাকা থেকে না, বিভিন্ন জেলা থেকেও কিন্তু দূর দূরান্ত থেকেও কিন্তু দর্শনার্থীরা এখানে এসেছেন এবং তারা কিন্তু পুরো এই যে জুলাই যে স্মৃতি জাদুঘর যেটি রয়েছে সেটি কিন্তু ঘুরে ঘুরে দেখছেন এবং সেই সঙ্গে এখানকার দায়িত্বরত যে কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে মূলত 3 শিফটে দর্শনার্থীদের প্রবেশ করার সুযোগ দেওয়া হচ্ছে এবং সাপ্তাহিক যে ছুটির দিন সেটি কিন্তু বৃহস্পতিবার এখন পর্যন্ত প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। অন্যদিকে শুক্রবারে বিকেল 3টার পর থেকে এই জুলাই যে স্মৃতি জাদুঘর সেটি কিন্তু খোলা থাকবে বলে আমরা প্রাথমিকভাবে আমাদের এখানে যে দায়িত্বরত কর্মকর্তা তিনি আমাদেরকে তেমনটাই জানিয়েছেন। আর 3 শিফটের মধ্যে দিয়েই কিন্তু দর্শনার্থীরা প্রবেশ করতে পারছেন। সকাল 11টা থেকে 1টা পর্যন্ত এক শিফটে প্রবেশ করতে পারছেন এবং সবশেষ যে শিফটটি সেটি হচ্ছে সন্ধ্যা 6টা পর্যন্ত, অর্থাৎ সকাল 11টা থেকে 10টা থেকে 6টা পর্যন্ত কিন্তু তারা প্রবেশ করতে পারবেন এবং সেই সঙ্গে এই যে জুলাই জাতীয় যে স্মৃতি জাদুঘর যেটি রয়েছে এখানে ভাস্কর্য থেকে শুরু করে যা রয়েছে সেটি কিন্তু তারা ঘুরে ঘুরে দেখতে পারবে। তো সবকিছু মিলে আজ আমরা সকাল থেকে দেখেছি যে বৈরী আবহাওয়ার মধ্যেও কিন্তু দর্শনার্থীরা সকাল 10টার আগে থেকে লাইন ধরেই কিন্তু এখানে প্রবেশ করার জন্য তারা অপেক্ষা করছিলেন এবং ঠিক 11টার দিকে কিন্তু তারা যে দর্শনার্থীরা রয়েছেন তারা কিন্তু প্রবেশ করে এখনো কিন্তু তারা ঘুরে ঘুরে দেখছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জুলাই স্মৃতি জাদুঘরের সামনে থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী তানভীর হাসান মেঘ।